মহামান্য দ্বিতীয় সঙ্গরাজ রাজগুরু আচার্যা পূর্ণাচার ধর্মাধারী চন্দ্রমোহন মহাস্থবির মহোদয় 5ই আষাঢ় 1837 সাল বৃহস্পতিবার উনাইনপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। কবিরাজ শ্রী মাধুরাম বড়ুয়া ছিল তার পিতা এবং মাতার নাম ছিল শ্রীমতী কাঞ্চনাপ্রভা বড়ুয়া। 1850 সালে মাত্র 16 বছর বয়সে এক শুভ মাঘী পূর্ণিমা তিথিতে ঠেগরপুনি গ্রামে শ্রদ্ধেয় মোহনৌমা থেরোর নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষা লাভ করেন। তিনি করলডেঙ্গার পূর্ব পার্শ্বে ভান্ডারজুড়ি নদীর উদক সীমায় মাত্র 17 বছর বয়সে উপসম্পদা গ্রহণ করেন। উপসম্পদা গ্রহণ করার পর উনাইনপুরা বিহারে অবস্থান করেন। 1215 বঙ্গাব্দে বেলখাইন নিবাসী মহাস্থবির মধুচরণ ভিক্ষুর নিকট 2 বছরকাল তিনি পালি, বাংলা ও বার্মিজ ধর্ম, বিনয় ও শাস্ত্র অধ্যয়ন করেন। পরে কলকাতায় 13টি ভাষায় পারদর্শী জরিপ বিভাগে জৈনক ইংরেজি মিস্টার পলের নিকট ভিক্ষু পাতিমোক্ষ শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম বিষয়ক নানা তথ্যজ্ঞান লাভ করেন এবং জীবনে পরিপূর্ণতার জন্য কিছু প্রশ্নের মুখোমুখি হন। 1860 সালে আরাকান সংঘরাজ সারমেধ মহাস্থবিরের নিকট পুনঃ উপসম্পদা গ্রহণ করেন। 2 মাস অবধি রোগাক্রান্ত থাকার পর নিজের জন্মভূমি উনাইনপুরায় প্রত্যাবর্তন এবং চিবর ত্যাগ করেন। জীবিকার তাগিদে পৈতৃক পেশা ও সম্যক জীবিকা কবিরাজি শিক্ষা লাভ করেন। 1860 সালে পুনরায় তিনি কলকাতায় গমন করে কবিরাজি পেশা আরম্ভ করেন। 1861 সালে 76 জন মহাস্থবিরের সহযোগিতায় কল্যাণ সীমায় পুনঃ উপসম্পদা গ্রহণ করেন। তখন তাকে পূর্ণাচার ধর্মধারী উপাধি হিসেবে স্বীকৃতি দেন। 1865 সালে চট্টগ্রাম এসে সংঘরাজ নিকায়ে শাসন ও সংস্কারের জন্য গভীরভাবে আত্মনিয়োগ করেন এবং সংঘসভার সকল সদস্যবৃন্দ সে সময় আচার্য চন্দ্রমোহন নামে খ্যাত হলে রাজানগর রাজবিহারে তাকে রাজগুরু পদে স্বীকৃতি দেন। তিনি শ্রীলঙ্কার ভূমিতে শরণাস্কর সহ রামায়ণিকাশ নামে এক পরিশুদ্ধ নিকায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1869 সালে রাজানগর রাজবিহারে অবস্থানকালে অবিভক্ত বাংলায় প্রথম প্রতিষ্ঠা করেন বিনয়সম্মত ভিক্ষুসীমা। 1871 সালে পিতৃবিয়োগ ঘটলে উনাইনপুরাতে এসে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করত জ্ঞানলঙ্কার মহাস্থবিরের নিকট সংঘ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন। তিনি উনাইনপুরা, সাতবাড়িয়া, রাজানগর এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন বিহার ও পল্লীতে ধর্মপ্রচার ও সমাজ উন্নয়নে সংস্কারমূলক কার্যে নেতৃত্ব প্রদান করেন। উল্লেখ্য, তিনি স্বগ্রামে একটি বিহার নির্মাণ করে তাতে বুদ্ধের পদচিহ্ন স্থাপন করেন এবং প্রতি ফাল্গুনী পূর্ণিমায় বিভিন্ন ধর্ম ও সমাজের মানুষের মনে পুণ্য সঞ্চার করেন এবং বার্ষিক মিলন মেলার সূত্রপাত করেন। অদ্যাবধি ইহা আচারিয়ার মেলা নামে তার জন্মভূমির গৌরব বর্ধন করছে। সংঘরাজ সারমেধ মহাস্থবিরের মৃত্যুর সুদীর্ঘ 12 বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে 1882 সালে আচার্য চন্দ্রমোহন মহাস্থবির দ্বিতীয় সংঘরাজ পদ লাভ করেন। 1887 সালে মহামুনি পাহাড়তলিতে গ্রামবাসীদের উৎসাহে এবং অর্থ সাহায্যে জমিদার হরগোবিন্দ মুৎসুদ্দির সহায়তায় এবং দ্বিতীয় সংঘরাজের অধ্যক্ষতায় ভিক্ষুদের শিক্ষা ও সাধারণের জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম পালিটোল স্থাপন করেন। তারই আহ্বানে শ্রীলঙ্কা থেকে আগত আচার্য সারানন্দ স্থবির পালি শিক্ষা শিক্ষক হিসেবে অবস্থান ও শিক্ষকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বার্মা, শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন এবং খ্যাতি অর্জন করেন। ধর্ম, সাধারণ শিক্ষা এবং পালি ভাষা অধ্যয়নের জন্য যথাক্রমে পাহাড়তলি জমিদার হরগোবিন্দ মুৎসুদ্দি, সাতবাড়িয়ার নাজির কৃষ্ণচন্দ্র চৌধুরী এবং হারবাঙের গুণামেজু মহাস্থবিরের পৃষ্ঠপোষকতায় মহামুনি, সাতবাড়িয়া এবং হারবাঙে 3টি মডেল স্কুল স্থাপনায়
তিনি ও পরবর্তীতে তার যোগ্য শিষ্য কর্মবীর কৃপাশরণ মহাস্থবির প্রশংসনীয় দায়িত্ব পালন করেন। উক্ত তিনটি স্কুল ব্রিটিশ পরাধীনকালে শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবিভক্ত বাংলায় অপরিসীম ভূমিকা পালন করেন। শ্রদ্ধেয় দ্বিতীয় সঙ্ঘরাজ চন্দ্রমোহন মহাস্থবির মহোদয় 1907 সালে 22শে মাঘ বৃহস্পতিবার মাত্র 73 বছর বয়সে শুভ মাঘী পূর্ণিমা তিথিতে উনাইনপুরা গ্রামে পরলোক গমন করেন। 1907 সালের 23শে চৈত্র তার অন্ত্যেষ্টিক্রিয়া যথাযোগ্য ধর্মীয় মহাসম্মেলনের মাধ্যমে সুসম্পন্ন হয়।